হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু কাপড় পরে চলে আসলাম, তোমাদের সাথে গল্প করব, আড্ডা দিব আর সংসারের একটু কাজ করব। তো এর জন্য কাপড় পরে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি তো প্রতিদিন পারি না লং ভিডিও দিতে, মাঝে মাঝে দেই বা সপ্তাহে দুই একটা একটু চেষ্টা করি লং ভিডিও দেওয়ার জন্য। বেশিরভাগ সময় টিকটক ভিডিও দিয়ে আপলোড দিয়ে তোমাদের সাথে সময় কাটাই। চলো আজকে ঘরের কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি আর আড্ডা দিই। তো আজকে কেমন জানি লাগতেছিল, মনে হইতেছিল নতুন বউ বউ ফিল হইতেছিল। তোমাদের ভাইয়া কিন্তু এরকমই একটা মেয়ে পছন্দ করে যে কিনা কাপড় পরে সারাক্ষণ ঘরের কাজ করব আর তার সামনে দিয়ে সারাক্ষণ ঘুরঘুর করব। তিনি যখন দেশে এসেছিল তখন পারি নাই কাপড় পরে তার সামনে একটু দাঁড়াতে। তো এরকম কোনো পরিস্থিতি আমার হইতেই পারে না, যখনই ইচ্ছা করছিল তখনই একটা না একটা সমস্যা হয়েছিল। আর প্রথম 1.5 মাস মানে 3 মাসের ছুটিতে তিনি বাংলাদেশে আইছিল। আর প্রথম 1.5 মাস তো যেমনি খুশি মানে অনেক অশান্তি হোক, মন খারাপ আর ঘোরাফেরা তো করছি, তার মাঝে মাঝে একটু ঘরের মধ্যে টেনশনও ছিল। যার যেহেতু ঘরের মধ্যে শান্তি না থাকলে তো আর তোমাদের ভাইয়ার সাথে কিন্তু আমার কিছু হয় নাই গা। আমার একটা অন্য একটা সমস্যা ছিল, যার জন্য আমি ঘরের মধ্যে কোনো আনন্দ করতে পারতাম না, রান্না বাড়া খাওয়া দাওয়াই করতাম। আর বেশিরভাগ সময় এর জন্য আমি আর সে অন্য কোথাও যায় ঘুরতে যাইতাম, বেড়াইতে গেছি। বেশিরভাগ সময় আমার বাপের বাড়ি, তারপরও আমার শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যায় যায় বেড়াইয়া দিন কাটাইছে, কিন্তু ঘরের মধ্যে একটু ভালো লাগে নাই গা। তো তিনি অনেক শখ করছিল যে আমি সে দেশে আসলে আমি কাপড় পরবো আর কাপড় পরে ঘরের মধ্যে কাজ করব। কারণ আমি বিয়ের পর পর আমার এরকম অনেক ইচ্ছা ছিল, যার জন্যে আমি তখন ইচ্ছাগুলো ভালোভাবে পূরণ করতে পারি নাই গা। আর এখন পূরণ করতে পারলেও আর এখন তো সে নায়িকা, সে থাকে এখন বিদেশে, তো এখন আমি কিভাবে পূরণ করব। তো তখন বিদেশ যখন তিনি ছিল তখন বলছিল যে আমি দেশে গেলে তুমি কাপড় পরে আমার সামনে এসে ঘুরবা আর কাজ করবা, আমার অনেক ভালো লাগবো। মানে তার এরকম অনেক ভালো লাগে, তার সামনে দিয়ে বউ ফিল নিব, মানে তারও কীরকম একটা ভালো লাগে দেখে আমাকে প্রকাশ করছিল, কিন্তু আমি আর সেটা করতে পারি নাই গা। তো আজকে ভাবছি একটু কাজ কাম করব আর তোমাদের ভাইয়ার সাথেও ভিডিও কলে কথা বলবো, তাই আগে কাজটা শেষ করে নিতেছি। কারণ সকাল থেকে উঠছি, পরে অনেক কাজ। আর আজকে আমার শ্বশুরের বাসায় ছিল না, এর জন্যই আজকে ঘরের মধ্যে কাপড় পরে কাজ কাম করতেছি। আমার শ্বশুর বাসায় থাকলে আমি সহজে কাপড় পরি না, তার সামনে কখনো কাপড় পরে কাজ কাম করি নাই গা। আর প্রথমত যখন তোমাদের ভাইয়া দেশে আইছিল 3 মাসের ছুটিতে, তখন আমার শ্বশুরের বাসায় ছিল, এর জন্য তার সামনে শরমে আর কাপড় পরা হয়নি। তো আজকে ভাবছি যেহেতু নাইগা তোমাদের ভাইয়াকেও দেখামো আর তোমাদের সাথেও এই যে বিষয়টা শেয়ার করলাম। তো তোমরা সবাই জানাবা যে কেমন হয়েছে। আর আমি ছোটোখাটো ভিডিও দিই, তো আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্য আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো ঘরের মধ্যে থাকি, তো এর জন্য হয়তো বা ভালো কোনো ভিডিও দিতে পারি না, ঘরের মাঝখানে যতটুকু পারে ততটুকু ভিডিও দেই। যদি আমি গ্রামের মধ্যে থাকতাম বা বাবার বাড়িতে যাইতাম আইতাম বেশিরভাগ সময়, আর বাবার বাড়িটা যদি কাছাকাছি থাকতো তাহলে অবশ্যই যাওয়া আসার মধ্যে আমি একটু বেশি ভিডিও করতে পারতাম। আর যেহেতু অনেক দূরে আর তারা থাকে গ্রামে আর আমি থাকি শহরে, এর জন্য আর বেশি যাতায়াত করতে পারি না, আর অনেক দিন পর পর যাই। আর যখন মেয়ের স্কুল ছুটি হয় বন্ধ দেয় তখন আমি একটু যাই বাবার বাড়ি। আর এই তো কয়দিন পরে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবো গা, তারপরে একটু বাবার বাড়িতে যাবো আর তোমাদের সাথে একটু নতুন নতুন চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। তো কথা বলতে বলতে তোমাদের ভাইয়াও, আমার কাজও শেষ হয়ে গেছে আর তোমার ভাইয়াও ফোন দিয়ে দিছে। তোমাদের ভাইয়া জিজ্ঞাসা করতেছিল যে আজকে কি বউ সাজে কি ঘরে কাজ কাম করলা নাকি, হ্যাঁ এগুলোই আমাকে বলতেছিল আর আমিও উত্তর দিতেছিলাম। তো বেশ ভালো লাগতেছিল। আর আজকে সে যদি বাংলাদেশে থাকতো আর আমার বাড়িতে থাকতো, আমার কাছে থাকতো, হয়তো বা আমার আরও ভালো লাগতো। কিন্তু সে যখন বাংলাদেশে থাকে বা আমাদের বাসায় থাকে, আমার কাছে থাকে, তখন কিন্তু এরকম আর সিস্টেমটা হয় না, একটা না একটা সমস্যা লেগেই থাকে, যার জন্যতে আমি আর মানে ওরকম করে তার সামনে কাপড় পরে দাঁড়াতে পারি না। তো ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে যখন বাংলাদেশে আসব তার সাথে আরও মানে ভালোভাবে একটু দিন কাটানোর জন্য। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ জানি তার শরীরটা ভালো থাকে, কারণ তিনি বাংলাদেশে আসলেই অসুস্থ হয়ে জায়গা। তো সবাই তার জন্য দোয়া করবেন। তিনি তো 3 মাসের ছুটিতে এসে তার মধ্যে তিনি 1.5 মাসই খুব অসুস্থ ছিল। তো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি তার পরবর্তী আসার সময় খুব ভালোভাবে আনে।